যারা ঈশ্বরের বিভূতি এবং যুগ সম্পর্কে জানেন বা অবগত হয়েছেন, তারা সর্বাবস্থায় অবিচলিত থাকেন। তারা অবিচলিত অবস্থায় বা অবিচলিতভাবে ঈশ্বরের সেবায় নিয়োজিত থাকেন। সেই ঈশ্বর এই সমস্ত জড় ও চেতনা জগতের উৎস। তার থেকেই সব কিছুই সৃষ্টি হয়েছে। গীতার 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, অহম সর্বস্য প্রভবো মৎসর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাং বুধাভাব সমন্বিতা। হে সনাতনী সন্তানগণ, আমি এই সমস্ত জড় ও চেতনা জগতের সব কিছুর উৎস। আমার থেকে সব কিছুই প্রবর্তিত হয়েছে বা প্রবর্তিত হয়। যারা আমার এই সমস্ত তত্ত্ব অবগত হয়ে শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন, তারা যথার্থ তত্ত্বজ্ঞানী। হে সনাতনী সন্তানগণ, ঈশ্বরের তত্ত্ব সম্পর্কে জানা বা ঈশ্বর সম্পর্কে অবগত হয়ে ঈশ্বরের ভক্ত হওয়া বা ঈশ্বরের ভক্ত হয়ে ঈশ্বরের অবিচলিত ভক্তির দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করা, ইহা অতি সহজ নয়। কিন্তু একজন ভক্তের জন্য তাহা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমরা এই জড় জগতে মোহমায়ার আবদ্ধে আবর্তিত হয়ে আমরা ঈশ্বরের তত্ত্বজ্ঞান মূলধন সম্পর্কে ভুলে গেছি। আমাদের যে আত্মিক জ্ঞান তা আজকে ঘুমন্ত অবস্থায় থাকার কারণে ঈশ্বরের তত্ত্ব সম্পর্কে আমরা জানি না। হে সনাতনী সন্তান, সেই জগতে আমরা আছি যে জগৎ ঈশ্বর হইতে প্রবর্তিত হয়েছে। তাহা চেতনা হোক বা জড়, সমস্ত কিছুই তাহাতে ঈশ্বর হতে প্রবর্তিত হয়। হ্যাঁ সনাতনী সন্তানগণ, ঈশ্বরকে জানুন। ঈশ্বর আপনাকেও সৃষ্টি করেছেন। সেই মনু, সেই সপ্ত ঋষিগণ ঈশ্বরের মন থেকে সৃষ্টি হয়ে তারা প্রজা সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে ঈশ্বরই সব কিছু নয় কি? আপনি ভাবুন। দয়া করে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন।